শীতকালের কচি কচি পালং শাক আর মসুর ডাল ডিম দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় আগেই জানতাম না। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা কোনোদিন পালং শাক খান না, এইভাবে বানালে কথা দিচ্ছি তারা চেটেপুটে এইভাবে পালং শাক খাবেন। এমনকি এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন এবং স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল, এই শীতকালে খুব কচি কচি নরম নরম পালং শাক পাওয়া যাচ্ছে। এই পালং শাকের রেসিপিটা আগেও আমি করে দেখেছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আমি করে দেখাবো, যেটা বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাই খেতে পারেন আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। একটু আজকে অন্যরকমভাবে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পালং শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি, কারণ পালং শাকে কত ধরনের পোকামাকড় থাকে। এবার পালং শাককে আমি কেটে নেব। ডালটাকে আমি জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নেব। কড়াই দিয়ে দিব অল্প তেল। মসুর ডালকে বেশি একটা ভাজবো না, খুব কম করে ভেজেছি। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার ডালটা ফুট আসলে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এবার শাকটাকে ভালো করে ধুয়ে নেব। মসুর ডালটা দেখুন বন্ধুরা ছিঁড়ে এসছে। এবার আমি এই পর্যায়ে কী করবো, দিয়ে দেবো এখানে পালং শাক। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। শাকটা সেদ্ধ করতে বেশি একটা টাইম যায় না, 2 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে। এবার একে আমি ঢেলে নেব। অল্প সর্ষে তেল, গোটা জিরে, জিরেটাকে একটু ফুটিয়ে নেব তেলে। এরপরে এখানে দিয়ে দেবো আমি ডিম। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ডিমগুলোকে আমি কুচি কুচি করে এবার ভেঙে নেব। দিয়ে দেবো উপর থেকে অল্প গরম মশলা গুঁড়ো, যে পুরো গরম মশলাটাকে। আর ডিমগুলোকে খুব কম আছে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এবার টুকরো টুকরো পুরো করে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষে তেল, শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো গোটা জিরে, 5 ফোড়ন, 2 এলাচ থেতো। এরপরে দিয়ে দেবো এখানে আমি আদা থেতো। মশলাটাকে আমি তেলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব ডাল আর পালং শাক। এরপরে উপরে দিয়ে দেবো এখানে আমি এই যে ডিম ভাজা। এরপরে দিয়ে দিব এখানে আমি ছোট চামচে 1/2 চামচ এরকম চিনি। চিনিটা দিলে সুন্দর একটা টেস্টটাকে ব্যালেন্স করে।
এবার ডালটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এই রান্নাতে অবশ্যই একটু জিরেকে ভেজে গুঁড়ো করে দিবেন, খেতে ভীষণ টেস্ট হয় আর তার স্বাদটাই দ্বিগুণ বাড়িয়ে দেয়। কড়াটা গরম করে নিয়েছি, এবার জিরেটাকে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব ভাজা জিরা। জিরা দেওয়ার পরে ঢাকনা চাপে রেখে দেব, সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। ঢাকনাটা খোলার পর এই যে ডাল থেকে সুন্দর একটা বাসনা আসছে জিরা ভাজার।